আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকার পথে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুপুর 2টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এই সরকার 15 সদস্যের হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান। এর আগে বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্যারিস বিমানবন্দর ত্যাগ করেছেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে তার সাথে ছিলেন ফ্রান্সে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, দেশে ফিরে পরিস্থিতি দেখে সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে নেবেন তারা। প্যারিস অলিম্পিক ও চিকিৎসার প্রয়োজনে ফ্রান্সে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও সহিংসতার জেরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ভারত। পরিস্থিতি এমনই নাজুক যে 24 ঘণ্টায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার সংখ্যা 600-রও কাছাকাছি। ছাত্র জনতার গণবিক্ষোভে গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করে ভারত। কড়া নজরদারির জন্য বিএসএফ এর বাড়তি সদস্য মোতায়েন করে টহলের পরিমাণ বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে, বুধবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে যাওয়া বড় একটি দলকে ফিরে দেওয়া হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে যাচ্ছিলেন তারা। বিএসএফ এর দাবি, দেশ ছাড়ার এই বহরে থাকা নারী পুরুষের কেউ কেউ জীবনের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করে ভারতে ঢুকতে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। শরীয়তপুরের সখীপুরে চরকুমারিয়া ইউনিয়নের দুর্বৃত্তদের হামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 থেকে 12 জন। নিহত মোহাম্মদ ফারুক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় 11টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সিরাজ মোল্লার ভাই ফারুক উর্ফে জসিম মোল্লা নিহত হন। আহতদের মধ্যে 3 জনকে ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চলমান পরিস্থিতির মধ্যে জয়পুরহাটে খুচরা ও পাইকারি বাজার বেড়েছে চালের দাম। মন প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা। বিপাকে নিম্ন আয়ের মানুষ। ধানের দাম বৃদ্ধি, সেই সাথে হাস্কিং মিলগুলো বন্ধ থাকার অজুহাত ব্যবসায়ীদের। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎই অস্থির জয়পুরহাটের চালের বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি বাজারে মিনিকেট, জিরাশাইল ও আটাসসহ সব চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। দাম বাড়ার যৌক্তিক ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের। বর্তমান আমরা খুচরাতে বেচতেছি 65 টাকা, পাইকারি কিনতেছি 60 থেকে 62, বস্তা প্রতি 200 টাকার মতো বাড়ছে। বর্তমান এক সপ্তাহ থেকে ধানের বাজার একটু বেশি হওয়াতে ধান 15 থেকে 15.5 টাকা মন বর্তমানে চলেছে। এই হতে এখন আমাদের চালের বাজার 65-66 টাকা কেজি বিক্রি হচ্ছে কাটারি চাল। চালের আমদানিটা একটু শর্ট, ধানের দামও বেশি, তোমার চাল পাওয়া যাচ্ছে না। পাইকারির দাম একটু বেশি, আমরা বেশি দামে বেচতেছি, বেশি দামে কিনতেছি, বেশি দামে বেচতেছি। চালের দাম এভাবে বাড়ায় চরম কষ্টে নিম্ন আয়ের মানুষ। অন্য নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে অনেকে। বাজারের যে অবস্থা, চাল কিনবো না বাজার করবো। যে পরিমাণ চাল হচ্ছে আমার ক্রয় করার কথা, সেই পরিমাণ চাল আমি ক্রয় করতে পারতেছি। চাহিদার চেয়ে যোগান কম, তাই চালের দাম বেড়ে গেছে এই অজুহাত ব্যবসায়ীদের। এদিকে জেলার প্রায় 500 চালকলের মধ্যে শুধু অটোরাইস মিলগুলোই চালু আছে। ধানের সরবরাহটা কম হয়েছে। ধানের সরবরাহ কম হওয়ার কারণে মিল মালিকরা আমাদের বলেছেন যে চালের বাজার একটু ঊর্ধ্বমুখী হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা মোবাইল কোর্ট অব্যাহত রেখেছি, যাতে কোনো ব্যবসায়ী চালের অবৈধ মজুত করে বাজারকে অস্থিতিশীল করতে না পারে। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। কি কারণে মূল্যবৃদ্ধি তারা করছে সেগুলো আমরা যাচাই করব। ধানের দাম তারা যুক্তি দেখায় যে ধানের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে ধানের দাম কাদের থেকে ধান সংগ্রহ করেছে সেটা সেই উৎসে আমরা বিষয়গুলো যাচাই করব। আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো যদি অব্যাহত রাখি, বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়ানোর কারসাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ।